আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব প্রেসক্রিপশন সম্পর্কে। প্রেসক্রিপশনে অনেক ছোট ছোট অক্ষর দেওয়া থাকে বা লেখা থাকে, সেগুলো সম্পর্কে আমরা জানব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। রোগীর তথ্যের মধ্যে এইচও লেখা থাকে, যেটার মানে হচ্ছে হিস্ট্রি অফ। এসএস লেখা থাকে, যেটার মানে হচ্ছে সিমটম বা সমস্যাগুলো কি। ডিএক্স ডায়াগনোসিস, টিএক্স ট্রিটমেন্ট, আরএক্স প্রেসক্রিপশন, সিসি চিফ কমপ্লেইন্ট বা প্রধান সমস্যাগুলো, বিএমআই আমাদের শরীরের সাথে উচ্চতা এবং ওজনের যে একটা রেশিও, সেটা হচ্ছে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। ডিওবি ডেট অফ বার্থ জন্ম তারিখ, আইবিডব্লিউ আইডিয়াল বডি ওয়েট, এসওবি শর্টনেস অফ ব্রেথ, জিসিএইচ গ্লাসগো কোমা স্কেল। এছাড়াও রোগীর তথ্যের মধ্যে উল্লেখযোগ্যভাবে লেখা থাকে সিভি কার্ডিওভাস্কুলার, জিআই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, বিপি ব্লাড প্রেশার, এইচআর হার্ট রেট, পিতে পালস, আরআর ফর রেসপিরেটরি রেট, এসটি এবং ডব্লিউটি দিয়ে হাইট এবং ওয়েটকে বোঝানো হয়, SpO2 অক্সিজেন স্যাচুরেশন, পিএমএইচ পাস্ট মেডিকেল হিস্ট্রি যদি পূর্বের কোনো রোগ সংক্রান্ত তথ্য থাকে সেটা, আরবিএস র্যান্ডম ব্লাড সুগার। এছাড়াও বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করার জন্য দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, যেখানে রক্তের সকল উপাদানের হারগুলো বের হয়ে আসে, ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, আরবিসি রেড ব্লাড সেল, পিএলটি প্লাটিলেট, এলএফটি লিভার ফাংশন টেস্ট, যেটি লিভারের ফাংশন পরীক্ষা করতে ব্যবহার করা হয়, এইচবি হিমোগ্লোবিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো পরীক্ষা করা হয়, বিইউএন ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, যেটাতে রক্তে ইউরিয়া এবং নাইট্রোজেনের পরিমাণ নির্ণয় করার জন্য করা হয়ে থাকে। ল্যাব রিপোর্টের মধ্যে T4 যেখানে লেখা থাকে সেটার মানে হচ্ছে থাইরক্সিন, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সিটি স্ক্যান যেটি কম্পিউটেড টোমোগ্রাফি, CXR চেস্ট এক্সরে যেটা বুকের এক্সরে, ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটা বুকের সকল সমস্যার প্রাথমিক নির্ণয় পদ্ধতি, কেইউবি এক্সরে যেটা তিনটা পরীক্ষা একসাথে করা হয়, কিডনি, ইউরেটার এবং ব্লাডারের এক্সরে করা হয়, PVR পোস্ট ভয়েড রেসিডুয়াল ইউরিন, ALB অ্যালবুমিন, CRCL ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, CRP সি রিঅ্যাক্টিভ প্রোটিন, FBS ফাস্টিং ব্লাড সুগার যেটা গ্লুকোজের মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে। ওষুধ খাওয়ার ক্ষেত্রে অনেক কিছু দেওয়া থাকে, যেমন ধরেন PO যেটা আমরা মুখে গ্রহণ করব, SC সাবকিউটেনাস যেটা ত্বকের নিচে দেওয়া হয়, IM যেটা হচ্ছে ইন্টারমাসেলার বা হচ্ছে আমাদের মাংসপেশিতে দেওয়া হয়, IV ইন্টারভেনাস যেটা শিরার মাধ্যমে দেওয়া হয়, AC খাওয়ার আগে, বিফোর মিলস PC আফটার মিলস খাওয়ার পরে, SS অ্যাট বেড টাইম যখন আমরা ঘুমাতে যাব তার আগে। যেমন কিছু ওষুধ আছে যেগুলো খেলে ঘুম আসে, সেগুলো আমরা অবশ্যই ঘুমের আগে খেয়ে থাকি। সকালে রাতে এটা বোঝানোর জন্য 1+0+1 ব্যবহার করা হয়। এছাড়াও 0+1+1 এবং 0+0+1 ইত্যাদি দ্বারা বোঝানো হয়ে থাকে। এছাড়াও কিছু প্রেসক্রিপশনে দেওয়া থাকে BAD BD যেটা 2বার খাওয়া হয়ে থাকে একদিনে, TAD বা TDS লেখা থাকলে সেটা 3 বেলা খাওয়া হয়ে থাকে, এবং QID এবং QDS লেখা থাকলে সেটা 4 বেলা খাওয়া হয়ে থাকে। ওষুধের নামের ক্ষেত্রে কিছু ড্রাগ OTC ওভার দ্য কাউন্টার ড্রাগ, PPI প্রোটন পাম্প ইনহিবিটরস, NS নর্মাসলাইন, OCP ওরাল কন্ট্রাসেপটিভ পিল, BB বেটা ব্লকার, CCB ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ARB অ্যাংজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, GTN নাইট্রোগ্লিসারিন যেটি সাধারণত জিহ্বার নিচে ব্যবহার করা হয়ে থাকে, 5% DA যেটা ডেক্সট্রোজ 5% পানিতে ব্যবহার করা হয়ে থাকে, অ্যানাসাইডস যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, SSRI যেটা সিলেক্টিভ সেরাটোনিন রিউপটেক ইনহিবিটর। রোগের নাম ক্ষেত্রে সংক্ষিপ্ত
ওয়ার্ডগুলো আমরা জেনে নিই। সিএডি যেটা দিয়ে করোনারি আর্টারি ডিজিজকে বোঝানো হয়, এসটিএন হাইপারটেনশন, ডিএম ডায়াবেটিক্স মেলিলিটাস, সিএইচএফ কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, এমআই দিয়ে মায়োকার্ডিয়াল ইনফেকশন, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, একেআই অ্যাকিউট কিডনি ডিজিজ, আইবিএস ইরিটেবল বাওয়াল সিনড্রোম, আইবিডি ইনফ্ল্যামেটরি বাওয়াল ডিজিজ, পিইউডি পেপটিক আলসার ডিজিজ, পিকস যেটি পলিসিস্টিক ওভারি সিনড্রোম নামে পরিচিত। এছাড়াও রয়েছে আরএ রিওমেটেড আর্টাইটিস, ওএ অস্টিও আর্টাইটিস, ইউআরআই আপার রেসপিরেটরি ইনফেকশন যেটা ওপরের দিকে শ্বসনতন্ত্রে হয়ে থাকে, এন/ভি নশিয়া অর ভমিটিং, টিআইএ ট্রান্সিয়েন্ট ইসমিক অ্যাটাক, ডিভিটি ডিপ ভেইন থ্রম্বোসিস, GERD gastroesophageal reflux disease, OCD obsessive compulsive disorder, UTI urinary tract infection, ADHD attention deficit hyperactivity disorder, COPD chronic obstructive pulmonary disease এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ঔষধের ফর্মুলেশনের ক্ষেত্রে কিছু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা থাকে। ট্যাবলেটের ক্ষেত্রে টিএবি, ক্যাপসুলের ক্ষেত্রে সিএপি, ইনজেকশনের ক্ষেত্রে আইএনজি, সিরাপের ক্ষেত্রে এসওআইপি, সাস্টেইন রিলিজ এসআর দ্বারা সাস্টেইন রিলিজকে বোঝানো হয়, এমইউপিএস দ্বারা মাল্টিপল ইউনিট পিলেট সিস্টেমকে বোঝানো হয়। ডি অনেক ওষুধের ক্ষেত্রে ডি লেখা থাকে যেটি ডিসপার্সেবল ট্যাবলেট বোঝানো হয়। অনেক ওষুধের ক্ষেত্রে এক্সআর ইয়ার লেখা থাকে যেটা এক্সটেন্ডেড রিলিজ বোঝানো হয়। ডিএস ডাবল স্ট্যান্ড যেটাতে পাওয়ার দ্বিগুণ থাকে। এলএ লং অ্যাক্টিং যেটা দীর্ঘ সময় ধরে কাজ করে। এমডিআই মিটার ডোজেস ইনহেলার। কিউডি দ্বারা প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়াকে বোঝানো হয় বা ওয়ান টাইম ডেইলি। ও ইউ দ্বারা বোথ আই দুটি চোখেই, এবং ও এস দ্বারা লেফট আই, ওডি দ্বারা রাইট আই, ইসি দ্বারা এন্টেরিক কোটেড, সিআর দ্বারা কন্ট্রোল রিলিজড, পি বাই এ ভিউ পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ, টিআর টাইম রিলিজ, টিডি ট্রান্সডার্মাল, এসওএসপি সিরাপ অফ ওরাল সাসপেনশন और एसीई দ্বারা বোঝানো হয় অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম।